হ্যালো বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি প্রায় সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলি হচ্ছে পিওয়াইকিউ। এবং আপকামিং যত পরীক্ষা রয়েছে, যত এক্সাম রয়েছে গভর্নমেন্টের, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং আপকামিং যে ডাব্লিউবিপি রয়েছে, ফুড এসআই, কেপি, পুলিশ, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলি। যদি এই ক্লাসটি করে নাও তাহলে এর মধ্যে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। তার জন্য এই ক্লাসটিকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? জম্মু, দিনাজপুর, বঙ্গদেশ না বর্মা? পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? পশ্চিমবঙ্গের পূর্ব নাম হচ্ছে বঙ্গদেশ। পশ্চিমবঙ্গ কবে গঠিত হয়? পশ্চিমবঙ্গ গঠিত হয় 1947 সালে 15ই আগস্টে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? ময়ূর, সাদাবুক, মাছরাঙা, শালিক না পায়রা? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে সাদাবুক মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? কলকাতা, শিলিগুড়ি, বারাসাত না পাটনা? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? উত্তর হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা। 6 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, হাতি না গন্ডার? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পদ্মা, গোলাপ, শিউলি বা শেফালি না রজনীগন্ধা? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি বা শেফালি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? গাছ হবে এখানে, অ্যান্সার দেওয়া আছে, রাজ্য গাছ হচ্ছে বট গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি? এখানে ফল হবে, রাজ্য ফল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফল হচ্ছে আম। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে হাইকোর্ট। পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটি কলকাতার মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হচ্ছে শহীদ মিনার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অজয় মুখার্জি, জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ? সঠিক উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। কলকাতা হাইকোর্ট কবে গঠিত হয়? 1800 সালে, 1830 সালে, 1947 সালে না 1862 সালে? সঠিক উত্তর হচ্ছে 1862 সালে কলকাতা হাইকোর্ট গঠিত হয়। এর প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচিতা কৃপালিনী, কাদম্বিনী গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায়, পদ্মজা নাইডু? সঠিক উত্তর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গে থেকে কে প্রথম অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায়, মৃণাল সেন, দাদা সাহেব ফালকে, অপর্ণা সেন? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পেয়েছেন সত্যজিৎ রায়। পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পেয়েছেন? ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হচ্ছে বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, অজয় মুখার্জি? সঠিক উত্তর হচ্ছে জ্যোতি বসু। পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর।
পশ্চিমবঙ্গের প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, র মেন্ডেকা। এর সঠিক উত্তর হচ্ছে অমর্ত্য সেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সোনার বাংলা, মানসী, গীতাঞ্জলি না রক্তকরবী? 1913 সালে পেয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের রাজ্যসভায় আসন কয়টি? যে সংসদের উচ্চকক্ষ রয়েছে সে রাজ্যসভায় আসন কয়টি? 12টি, 16টি, 18টি না 9টি? সঠিক উত্তর হচ্ছে 16টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি? সংসদের নিম্নকক্ষ 60টি, 42টি, 40টি না 52টি? এর সঠিক উত্তর হচ্ছে 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কয়টি? 294টি, 194টি, 207টি না 395টি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 294টি। পশ্চিমবঙ্গে বিধান পরিষদের আসন কয়টি? পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই। 1969 সালে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয়, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 0টি। উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? মহানন্দা, জলঙ্গি, জলঢাকা, তিস্তা? সঠিক উত্তর হচ্ছে তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। উত্তরবঙ্গের প্রধান নদী কাকে বলা হয়? আত্রেয়ী, জলঙ্গি, জলঢাকা না তিস্তা? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিস্তা নদী। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোথায়? জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং? সঠিক উত্তর হচ্ছে শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ, প্রয়াগ, হলদি না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে হলদি। এখানে হবে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর, তিস্তা, মহানন্দা, জলঙ্গি? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলে বা কি নামে পরিচিত? প্রয়াগ, রূপনারায়ণ, হলদি কোনোটি নয়? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রূপনারায়ণ বলা হয়। সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয়? সুন্দরবনের আতঙ্কের নদী মাতলা, ইচ্ছামতি, বিদ্যাধরী, টাঙ্গন? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাতলাকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। কোন নদীতে উজান স্রোত দেখা যায়? টাঙ্গন, ভাগীরথী, সপ্তমুখী, দামোদর? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায়। পরে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কবে রেল চালু হয়? 1853, 1984, 1753, 1854? সঠিক উত্তর হচ্ছে 1854। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? হাওড়া, খড়গপুর, শিয়ালদা, মালদা? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? হাওড়া, খড়গপুর, শিয়ালদা, মালদা? সঠিক উত্তর হচ্ছে হাওড়া হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? হাওড়া, খড়গপুর, ঘুম, মালদা? সঠিক উত্তর কী হবে? যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঘুম, যেটি 1999 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? শিয়ালদা, খড়গপুর, হাওড়া, মালদা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে শিয়ালদা। পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে? মালদা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? আলিপুর, বহরমপুর, শিলিগুড়ি, বোলপুর? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলিপুর। আলিপুরদুয়ার নয়, আলিপুর, যেটি কলকাতার মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত? ঘাটাল, বালুরঘাট, মালদা, আলিপুর? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলিপুর।
পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? বসিরহাট, শিবপুর, সিউড়ি, হলদিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিবপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কলকাতা, মালদা। সঠিক উত্তর হচ্ছে কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর অবস্থিত। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? মহানন্দা, জলঢাকা, তিস্তা, তোরসা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মহানন্দা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কি? গম, জোয়ার, ধান, ভুট্টা। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান। সঠিক উত্তর হচ্ছে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হয়। পশ্চিমবঙ্গে কোন ধরনের চাষ সবচেয়ে বেশি হয়? কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয়? আউশ, আমন, বোরো না এওবি উভয়? সঠিক উত্তর হচ্ছে আমন ধানের চাষ সবচেয়ে বেশি হয়। পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি? জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং। সঠিক উত্তর হচ্ছে দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের সর্বাধিক তামা উৎপাদন হয় কোন জেলায়? নদিয়া, পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার। সঠিক উত্তর হচ্ছে কোচবিহার। পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ কোনটি? লোহা, কয়লা, তামা, বক্সাইট। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি খনিজ পাওয়া যায় যে খনিজটি সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। কয়লা 4 প্রকার হয়ে থাকে, সেই 4 প্রকারের মধ্যে কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে বিটুমিনাস সবচেয়ে বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? বার্নপুর বিমানবন্দর, ধুবুলিয়া, কলাইকুণ্ডা বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে? কোন পর্বত পৃথক করেছে? কাঞ্চনজঙ্ঘা, পাঞ্চেত, সিঙ্গালীলা না অযোধ্যা? সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালীলা পর্বত পশ্চিমবঙ্গ ও নেপালকে পৃথক করেছে। নিচের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? সুন্দরবন, শান্তিনিকেতন, ঘুম স্টেশন, ওপরের সবগুলো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় হচ্ছে ওপরের সবগুলো, সুন্দরবন, শান্তিনিকেতন, ঘুম স্টেশন। পশ্চিমবঙ্গে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? 5টি, 2টি, 3টি না 4টি? পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 3টি, সুন্দরবন, ঘুম স্টেশন এবং রয়েছে শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? ফালুট, গোর্গাবুরু, সান্দাকুফু, কাঞ্চনজঙ্ঘা। প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সান্দাকুফু পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, যেটি সিঙ্গালীলা পর্বতের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ ফালুট, দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ফালুট কোন পর্বতের অন্তর্গত? সান্দাকুফু, হিমালয়, অযোধ্যা না জয়ন্তিয়া? এখানে অপশন ভুল দেওয়া আছে, এখানে হবে সিঙ্গালীলা পর্বতের অন্তর্গত। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র কয়টি? 2টি, 5টি, 3টি না 4টি? রাষ্ট্র বা দেশ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 3টি, নেপাল, ভুটান ও বাংলাদেশ। এই 3টি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সীমা রয়েছে? বিহার, আসাম, ঝাড়খণ্ড, সিকিম। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ডের সাথে। বঙ্গের দক্ষিণে কোন সাগর রয়েছে? ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? ইংলিশ বাজার, নবদ্বীপ, শিলিগুড়ি, বারাসাত।
সঠিক উত্তর হচ্ছে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি বা দেশ কোনটি? ভুটান, মায়ানমার, নেপাল, বাংলাদেশ। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র বা দেশ। পশ্চিমবঙ্গের কোন জেলাটা পুরোটাই মালভূমি? উত্তর দিনাজপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া। প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেটি পুরোটাই মালভূমি। পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? কলকাতা, নবদ্বীপ, বহরমপুর, কল্যাণী। সঠিক উত্তর হচ্ছে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? মেরু প্রাকৃতিক জলবায়ু, নিরক্ষীয় প্রাকৃতিক জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, খাদার, ভাঙ্গার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডুয়ার্স, ভুল অপশন দেওয়া আছে। তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, খাদার, ভাঙ্গার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তরাই। আজকের ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? দার্জিলিং, কালিম্পং, বক্সা ডুয়ার্স, ময়ূরেশ্বর। এ প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কালিম্পংয়ের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ক্লাসটিকে যদি ভালো লাগে থাকে তাহলে ক্লাসটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে আরও ক্লাস পাওয়ার জন্য। এই চ্যানেলের মধ্যে সমস্ত আপডেট দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো করা হয়, প্রিভিয়াস ইয়ারে পিওয়াইকিউগুলো করা হয় সমস্ত। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।